নমস্কার। অনলাইনের মাধ্যমে আপনার এলাকায়, আপনার মৌজায় বা আপনার গ্রামে কত পরিমাণ খাস জমি রয়েছে বা সরকারি জমি বা ভেস্ট ল্যান্ড রয়েছে, আপনি অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। এবং আপনি কেন চেক করবেন? চেক করার একটি উদ্দেশ্য হলো যে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কোন জায়গাটি সরকারি জমি রয়েছে এবং কোন জায়গাটি নর্মাল জমি রায়তের নামে রয়েছে বা কোনো ব্যক্তির নামে রয়েছে। এবং সরকারি জমি চেনার একটি উপায় হলো আপনি অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। আপনি বিতর্কে যাবেন না। অনেকেই বলে এটা সরকারি জমি, এবং জমি কেনা-বেচার ক্ষেত্রে আপনি হয়তো জমি কিনবেন কারো কাছে। সেক্ষেত্রে সেই মৌজার আপনি তথ্য আপনি অনলাইনের মাধ্যমে চেক করে যে এটা সরকারি জমি নয়, তারপর আপনি কিন্তু কিনতে পারবেন। সেটা আপনি অনলাইনের মাধ্যমেই চেক করতে পারবেন। কিভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা সরকারের জমি, কোনটা ব্যক্তিগত মালিকানার জমি রয়েছে? তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন banglarbhumi.gov.in, এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজেই এই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন বা প্রবেশ করতে পারবেন। এবং এখানে উপরে দুটি অপশান দেখতে পাবেন, সাইন ইন এবং সাইন আপ। যাদের এই পোর্টালে রেজিস্ট্রেশন নেই তারা সাইন আপ অপশানে ক্লিক করে খুব সহজেই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, এবং যাদের রেজিস্ট্রেশন রয়েছে তারা সাইন ইন অপশানে ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাবেন সিটিজেন যে অপশান রয়েছে, এখানে ক্লিক করা রয়েছে। এখানে কিছু করার দরকার নেই। ইউজার নেম হিসাবে আপনি যেই মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন বা সাইন আপ করেছিলেন সেই মোবাইল নম্বর দেবেন। তারপর দেখতে পাবেন পাসওয়ার্ডের একটি অপশান রয়েছে। পাসওয়ার্ডের জায়গায় যেই পাসওয়ার্ড সেট করেছিলেন সেই পাসওয়ার্ড দেবেন। অনেকেই পাসওয়ার্ড ভুলে যায়, সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারেন। এবং যে ক্যাপচার জায়গা রয়েছে, ক্যাপচাটি নির্দিষ্ট জায়গায় বসাবেন এবং সঠিকভাবে সমস্ত তথ্য দেওয়ার পর এখানে দেখবেন লগ ইন একটি অপশান রয়েছে। আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। উপরে দেখতে পাবেন ওয়েলকাম দিয়ে আপনার নাম দেখাবে এবং এই হোম পেজ আপনার কাছে ওপেন হয়ে গেছে। উপরে দেখবেন 3 নম্বর একটি অপশান রয়েছে, নো ইওর প্রপার্টি। আপনি নো ইওর প্রপার্টি অপশানে ক্লিক করবেন। প্রথমে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট বা জেলার নাম, এখানে সিলেকশন অপশানে ক্লিক করবেন। কারণ যেই জেলার আপনি সরকারি জমি বা ভেস্ট ল্যান্ড বা খাস জমি জানতে চান, এই সিলেক্ট অপশানে ক্লিক করার পর এখান থেকে জেলার নাম সিলেক্ট করে দেবেন। ঠিক একইভাবে এই জেলাতে যেই ব্লক রয়েছে, ব্লক অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর যেই ব্লকের আপনি খাস জমি, সরকারি জমি বা ভেস্ট ল্যান্ড জানতে চান, এখান থেকে আপনি সিলেক্ট করবেন ব্লকের নাম। তারপর দেখতে পাবেন মৌজা। দেখবেন প্রতিটা জায়গায় বা প্রতিটা পর্চায় দেখবেন মৌজার নাম রয়েছে। এখান থেকে আপনি যেই মৌজার সরকারি জমি জানতে চান বা ভেস্ট ল্যান্ড বা খাস জমি, এখান থেকে মৌজার নাম আপনি সিলেক্ট করে দেবেন। এবং মৌজার নাম সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন চুজ ইওর ল্যাঙ্গুয়েজ, কোন ভাষাতে আপনি জানতে চান। এখানে দেখবেন ডিফল্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি লেখা রয়েছে। আপনার সুবিধামতো ভাষা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ডান দিকে দেখতে পাবেন সার্চ বাই খতিয়ান। এখানে দেখবেন এই চেকবক্সে ক্লিক করা রয়েছে। এখানে খতিয়ান নাম্বার কি খতিয়ান নাম্বার দেবেন। পশ্চিমবঙ্গের প্রতিটি মৌজা আলাদা আলাদা হয়, কিন্তু এই মৌজা কোড কি হবে, এই মৌজা কোড আপনার আলাদা রয়েছে। এবার গভর্নমেন্টের মৌজা কোড সব জায়গায় একই রয়েছে। আপনি প্রতিটি মৌজার গভর্নমেন্ট মৌজা কোড হচ্ছে 1, আপনি 1 লিখে দেবেন, শুধুমাত্র 1 লিখবেন। এটা কিন্তু গভর্নমেন্ট বা সরকারি যে খতিয়ান সেটা 1। সরকারের কী প্রপার্টি রয়েছে এখান থেকেই আপনি চেক করতে পারবেন। সমস্ত পশ্চিমবঙ্গের মৌজা কোড হচ্ছে সরকারির 1, সেটা হচ্ছে সরকারির আওতাধীন যে জায়গা রয়েছে। এবং এন্টার যে ক্যাপচার জায়গায় ক্যাপচা দেবেন এবং নিচে দেখবেন ভিউ অপশান রয়েছে, ভিউ অপশানে ক্লিক করবেন। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো মৌজার তথ্য জানতে চাইলে আপনি কিন্তু খতিয়ান নম্বর 1 দেবেন। এটা কিন্তু সরকারি খতিয়ান, সরকারের জায়গার বিভিন্ন রকম তথ্য আপনি কিন্তু এখান থেকে পাবেন। এবং সমস্ত কিছু ঠিকঠাক তথ্য দেওয়ার পর ভিউ অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় লাগবে, তারপর আপনি দেখতে পাবেন এখানে রায়তের নাম, খতিয়ান নম্বর, রায়তের ধরন এবং ঠিকানা। এখানে দেখতে পাবেন আপনি যখন আপনার নিজস্ব খতিয়ান দিয়ে জমির তথ্য দেখেন, আপনার নাম দেখতে পান, সেক্ষেত্রে এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কালেক্টর, এবং রায়তের নাম কালেক্টর। যেহেতু সরকারি জমি, কালেক্টরের আওতাধীন বা কালেক্টর ওটাকে কন্ট্রোল করে। এবং এখানে ঠিকানা লিখছেন নিজ এবং জমির পরিমাণ। এখানে 7.28 যে জায়গাটা দেখেছি বা যেই মৌজার আমি তথ্য দেখেছি 7.28 একর, এবং দাগের সংখ্যা 34 এখানে লেখা রয়েছে। আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে। এই ডাটাটি হচ্ছে পশ্চিমবঙ্গে সরকারের
সরকারি যে জায়গা রয়েছে বা খাস জমি রয়েছে যেটা সরকারির আওতাধীন, সেই জায়গার তথ্য আপনি দেখতে পাচ্ছেন। এরকম মৌজা ওয়াইজ আপনি কিন্তু সমস্ত জায়গার তথ্য পশ্চিমবঙ্গের আপনি কিন্তু দেখতে পাবেন। সেক্ষেত্রে মনে রাখবেন খতিয়ান নম্বর আপনি সব ক্ষেত্রে কিন্তু 1 দেবেন বা 1 দেবেন। আপনারা অনেক সময় বিপদে পড়ে যান যে জমি কেনাবেচার ক্ষেত্রে। অনেকেই বলে এটা খাস জমি বা সরকারি জমি। সেটা আপনি এখান থেকে চেক করে নিয়ে আপনি কিন্তু জমি কিনতে পারবেন বা আপনি আইডেন্টিফাই করতে পারবেন আপনার গ্রামে বা আপনার প্রতিবেশীদের কার জায়গা খাস জমিতে রয়েছে। সমস্ত কিছু তথ্য আপনি কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। এটা কিন্তু কোনো ফেক ডাটা নয়। আপনি নিজেও চেষ্টা করতে পারেন দেখার জন্য, আপনি দেখতে পারেন অনলাইনের মাধ্যমে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি কথা মনে রাখবেন, সবার জানার উদ্দেশ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।